আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের গল্পতে। আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। মীর কাসেমের কেল্লা বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি কাসেম কেল্লা বা মীর কাসেম কেল্লা নামে পরিচিত। মুঘল আমলের একজন সুবেদার মীর কাসেম এটি নির্মাণ করেছিলেন। ধারণা করা হয় তিনি 1667 সালে চট্টগ্রাম দখলের পর কেল্লাটি তৈরি করেন। কেল্লাটি পাহাড়ের উপর নির্মিত হওয়ায় চারপাশের দৃশ্যপট স্পষ্ট দেখা যেত। এর স্থাপত্যশৈলীতে মোগল ও আরবীয় ধাঁচের প্রভাব লক্ষ্য করা যায়। কেল্লাটির প্রধান উদ্দেশ্য ছিল সামরিক প্রতিরক্ষা ও শাসন ব্যবস্থার সুবিধা। পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ ঠেকাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কেল্লার দেয়াল ছিল অত্যন্ত মোটা ও মজবুত। এখানে কামান বসানোর জন্য বিশেষ জায়গা রাখা হয়েছিল। কেল্লার ভেতরে ছিল সৈন্যদের থাকার কক্ষ, এছাড়াও ছিল পানি সংরক্ষণের জন্য কূপ। ঐতিহাসিকরা বলেন এটা ছিল চট্টগ্রামের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম কেন্দ্র। মীর কাসেম চট্টগ্রামে শাসনকালীন সময়ে এখানে থাকতেন। কেল্লাটি ব্যবসা বাণিজ্য রক্ষা ও বন্দর নিয়ন্ত্রণেও কাজে লাগতো। নৌপথের কৌশলগত দিক থেকে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ইতিহাসবিদ মনে করেন কেল্লার মাধ্যমে মোগলরা আরাকানিদেরও প্রতিহত করেছিল। কেল্লার চারপাশে তৎকালীন সময়ে গ্রাম ও বাজার গড়ে ওঠে। স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য এটি ছিল আশ্রয়স্থল। মীর কাসেম ছিলেন দক্ষ প্রশাসক ও সেনানায়ক। তার শাসনামলে চট্টগ্রামে স্থিতিশীলতা ফিরে আসে। তিনি ব্যবসায়ীদের সুরক্ষা দিয়ে বাণিজ্যকে উৎসাহিত করেছিলেন, ফলে চট্টগ্রাম হয়ে ওঠে একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। কিন্তু সময়ের সাথে সাথে কেল্লার গুরুত্ব কমে যায়। ঔপনিবেশিক শাসনের সময় কেল্লাটি ধীরে ধীরে অবহেলিত হয়। আজকের দিনে কেল্লার অনেকাংশ ভেঙে গেছে, তবে এখনো তার ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে এটি একটি দর্শনীয় স্থান। কেল্লার দেয়ালে পুরনো ইট ও স্থাপত্য নিদর্শন দেখা যায়। এখান থেকে শহর ও সমুদ্রের সুন্দর দৃশ্য দেখা যায়। গবেষকরা মনে করেন কেল্লাটি চট্টগ্রামের ইতিহাসের গর্ব। এটি মোগল সাম্রাজ্যের শক্তি ও সামরিক দক্ষতার সাক্ষী। প্রতি বছর বহু শিক্ষার্থী এখানে ভ্রমণে আসে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কেল্লা ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণ করেছে। কেল্লার চারপাশের পরিবেশ এখনো বেশ মনোরম। ইতিহাসপ্রেমী ও ভ্রমণকারীদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। কেল্লার ভগ্নাবশেষ এখনো অতীতের স্মৃতি বহন করছে। মীর কাসেমের অবদান তাই চট্টগ্রামের ইতিহাসে অমর। কেল্লাটি শুধু একটি স্থাপনা নয়, বরং সংগ্রামের প্রতীক। আজও এটি আমাদের ঐতিহ্য ও গৌরবের নিদর্শন। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।